যে সিজল কারখানা যে কারখানা সেই কারখানায় কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। কিছুক্ষণ আগেই নগরীর মৌলভীপাড়া এলাকা, আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকা, সেখানে সিজলের যে কারখানা সেখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই সিজল কারখানা নগরী এবং নগরীর বাইরে জেলায় 15 থেকে 20টি তাদের শোরুম আছে, আউটলেট আছে। সেখানে চট্টগ্রামে অনেকটা প্রসিদ্ধ এই সিজল কারখানা। সেখানে ভোক্তা অধিকার কিছুক্ষণ আগেই যে নিয়মিত তাদের যে অভিযান, ভোক্তা অধিকার অভিযান, সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এখানে এসছে এবং সেখানে এসে 15-20 মিনিট আগে তারা এখানে এসে অভিযানটি পরিচালনা করছে। তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। তো সেক্ষেত্রে আসলে কি পাওয়া গেল এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে এই কারখানায় খুব বেশি ব্যত্যয় এখনও পর্যন্ত তারা পাননি। ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ, তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে পুলিশ আছে, ভোক্তা অধিকারের অন্যান্য সহকারী পরিচালক সহ আরও কয়েকজন কর্মকর্তা আছেন। তারা আসলে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, এই বিষয়গুলো মোটামুটি প্রত্যেকটি পর্যায়ে আসলে ঘুরে ঘুরে তারা দেখছেন যে এখানে যে পরিবেশ, সেই পরিবেশ ঠিক আছে কিনা, কারখানা পরিবেশ, একই সাথে যে পণ্য উৎপাদন করা হয়েছে, উৎপাদিত পণ্য সেটি যেখানে রাখা হয়েছে সেখানকার পরিবেশ ঠিক আছে কিনা, এবং একই সাথে সংরক্ষণ করা হচ্ছে যেখানে বানানোর পরে সেখানে সেগুলো ঠিক আছে কিনা, এই সবগুলো বিষয় আসলে তারা তদারকি করছেন এবং সেখানে কারখানার যারা কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু আছেন। তো একটু জানিয়ে রাখি যে এর আগে এই কারখানায় ঢোকার আগে আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট সেখানে অভিযান পরিচালনা করে সেখানে একটি ফুচকা তৈরির কারখানায় দীর্ঘদিন ধরেই আসলে সংরক্ষণ করা জুস দেয়া হচ্ছে এবং বার্গার সংরক্ষণ করে অনেকটা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ভোক্তাদেরকে দেওয়া হচ্ছে, এমন প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে সেখানে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আরেকটি দোকানকে বিদেশ থেকে আনা গরু দুধ, যেটি আসলে বিদেশ থেকে আনা আমদানি করা গরু দুধ হিসেবে বিক্রি করা হচ্ছে, যদিও তার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি, স্টিকার দেখাতে পারেনি, সেক্ষেত্রে তাদেরকে 40,000 টাকা, মোট দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে এসে এই যে চট্টগ্রামের সিজল যে মিষ্টির কারখানা, এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। যেটি বলছিলাম যে প্রায় আধ ঘন্টা সময় ধরে আসলে অভিযান পরিচালনা হচ্ছে এবং সেখানে যে প্রক্রিয়াজাতকরণের যতগুলো ধাপ আছে, দুধ থেকে মিষ্টি তৈরি বা অন্যান্য কাঁচামাল থেকে মিষ্টি তৈরি, এর সবগুলো ধাপেই তারা অভিযান পরিচালনা করছেন এবং দেখছেন পরিবেশ ঠিক আছে কিনা, সংরক্ষণ সহ সার্বিকভাবে যে পরিবেশ সে পরিবেশ ঠিক আছে কিনা, এটি কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানে ভোক্তা অধিকারের উপপরিচালক তিনি আছেন। তো এখনও পর্যন্ত আসলে বড় ধরনের কোনো ব্যত্যয় এই কারখানাটিতে পাওয়া যায়নি। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ভোক্তা অধিকার তারা কিন্তু অনেকটা নিয়মিতভাবেই চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে অভিযান পরিচালনা করেন, কাঁচা বাজার থেকে শুরু করে বেকারি আইটেম বা অন্যান্য যত ধরনের আসলে এই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে মিষ্টি তৈরি। কিছুদিন আগেও আসলে হাইওয়ে সুইটসে তারা অভিযান পরিচালনা করেছেন, সেখানেও কিছু ব্যত্যয় অনিয়ম পাওয়ার প্রেক্ষিতে সেখানে জরিমানা করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে একদম প্রত্যেকটি আসলে জায়গায় ঘুরে ঘুরে তারা দেখছেন যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ঠিক আছে কিনা, যে রং ব্যবহার করা হচ্ছে মিষ্টি তৈরির ক্ষেত্রে বা অন্যান্য প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, সেগুলোতে আসলে খাদ্য মান বজায় রেখে আসলে রং রাখা হয়েছে কিনা এবং অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোতেও আসলে ঠিকঠাক মতো তাদের যে মান, সে মান বিএসটিআই এর অনুমোদিত যে মান, সেগুলো আসলে পুরোপুরি সংরক্ষণ বা বজায় রাখা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। এবং আমরা নিশ্চয়ই জানেন যে এই যে সিজল কারখানা, সেখানে কিন্তু আমরা দেখছি যে ভোক্তা অধিকার তাদের অভিযান পরিচালনা করছে এবং এটি চট্টগ্রামের অন্যতম একটি প্রসিদ্ধ মিষ্টির কারখানা, সেখানে তারা আসলে তাদের অভিযান পরিচালনা করছেন। আমরা একটু
একজনের সাথে একটু কথা বলতে চাই। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আছেন রানা দেবনাথ। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো এখানে বেশ কিছুক্ষণ ধরে আসলে আছেন, কেমন দেখছেন আসলে পরিবেশ? আসলে আমরা এখানে বেশ কিছু হতাশাজনক অবস্থাও দেখতে পেয়েছি, যেমন আপনার এই কিছু ময়লা নোংরা পেয়েছি এবং মিষ্টিতে দেখেছি পোকা পড়ে আছে এবং মৃত মৌমাছি পড়ে আছে, এরকমটা আমরা দেখতে পেয়েছি। আমাদের তদারকি চলছে, আমরা আরও আপনাকে জানাইতে পারবো আমাদের তদারকি শেষ হলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শুনছিলেন যে কিছু অপরিচ্ছন্ন বা কিছু বিষয় এ ধরনের তারা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণত আমরা মোটা দাগে যে রং খাবারের ব্যবহার অনুপযোগী রং সহ অন্যান্য যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি, এগুলো এখনো পর্যন্ত আসলে এখানে পাওয়া যায়নি। তারপরেও একদম মোটামুটি প্রতিটি বিষয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু তারা এখানে এসে পর্যবেক্ষণ করছেন। সেখানে আসলে কোনো ধরনের যে ব্যত্যয় যদি থাকে বা অপরিষ্কার নোংরা বা যেই ধরনের আসলে অনিয়মের কোনো বিষয় যদি থাকে, সেই বিষয়গুলো আসলে তারা পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চয়ই তারপরে যে পদক্ষেপ সেগুলো তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করবেন। আমরা দেখছি যে ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ, তার নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে এবং সেখানে একদম প্রত্যেকটি জায়গায় আসলে মিষ্টির উৎপাদন থেকে শুরু করে মিষ্টি তৈরি করে সংরক্ষণ বা কেক, এগুলো আসলে তারা দেখছেন। এবং আমরা যেটি দেখছি যে এই যে ডিপ ফ্রিজগুলোতে কেক তৈরি করে রাখা হয় বা কেকের উপাদান, এই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন এবং সেগুলো আসলে ঠিকঠাক মতো যে আমরা দেখছি যে এটি কেক বের করা হচ্ছে, সেখানে আসলে এগুলো মান বজায় রাখা হয়েছে কিনা বা কোনো ধরনের ব্যত্যয়, সার্বিকভাবে আসলে সবগুলো বিষয়ই তারা কিন্তু দেখছেন, আমরা যেটি দেখছি। এবং এটি চট্টগ্রামের আগ্রাবাদ মৌলভীপাড়া এবং এই জায়গাতেই কিন্তু সেজলের যে কারখানা, এখান থেকে চট্টগ্রামের যে বিভিন্ন খুচরা বিক্রয় কেন্দ্র, সেগুলোতে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হয়। তারা আসলে মিষ্টি, কেক, বিস্কিট বা এই ধরনের ব্রেড, পাউরুটি, এই ধরনের বিষয়গুলো আসলে তারা তৈরি করেন। তো সেটি আমরা একটু দেখছি ভোক্তা অধিকারের পক্ষ থেকে তাদের কাছে কি জানতে চাও। দিবেন তো করলেন, কিন্তু আমরা তো বলতেছি দেননি এখনো। আমি আপনাকে বলছি আপনি দেননি, দিবেন পরে। আপনি কি আগামীকালকে দেবেন, এরপরের দিন দেবেন? ঠিক আছে, বানিয়েছেন তো ঠিক আছে, এখন মেয়াদটা কখন দিবেন? আগামীকালকে? না না, আজকেই যাবে স্যার। আজকে যাবে তো মেয়াদ দিয়ে, এটা যেহেতু উৎপাদন সম্পন্ন, আপনার মেয়াদ দিয়ে রাখা উচিত ছিল। আপনি বলছেন দিবেন কিন্তু দেননি তো, ডেট কিভাবে দেন? এখন আগে আমরা স্টিকার ব্যবহার করতাম, এখন ওই দিন আমাদের একটা শোরুমে গেছে স্যার, আপনার সাথে একটু কথা বলছি, এখন ও মেশিনে দিতেছি স্যার। এই আরো কেক আছে, বের করো, কেক বের করো, বের করো, আরো কয়েকটা বের করো, বের করো, আরো কয়েকটা বের করো। এটা কবে তৈরি করছেন? আজকে এই তো স্যার, এটা উৎপাদন সম্পন্ন না? এই কেকটার উৎপাদন সম্পন্ন না? তো মেয়াদ দিয়েছেন? তো কে দেন নাই? দেন নাই কেন? আপনার ঠিক হয়েছে কিনা? আমি যদি বলি যে এটা 5 দিন আগে, আমি যদি বলি যে এটা 5 দিন আগে উৎপাদন করেছেন, আপনার কোনো এটা আর্গুমেন্ট দিতে পারবেন না? কি আর্গুমেন্ট দিবেন? বলবেন যে না, আজকে তৈরি করেছি, আমি মানলাম না। এটা তো মেয়াদ উত্তীর্ণও হতে পারে, এটা ফেরত প্রোডাক্টও হতে পারে, এটা ফেরত আসছে সেটাও তো হতে পারে। কেক তৈরি করার পর রেস্টে রাখতে হয়, এটা মোটামুটি যারা বেক করে তারা সবাই জানে। আপনার যখন এটা একদম ফুল প্যাকেজ, এটাতে আর কোনো কাজ নেই, তো এটা তো প্রিপেয়ার, জাস্ট রেস্টে রাখবেন। তার মানে কি আপনার প্রোডাকশনের কাজ কিন্তু শেষ, তখন হচ্ছে এটা মেয়াদ দিয়ে রাখবেন। আপনি রেস্টে যতক্ষণ ইচ্ছা রাখেন, আপনি রেস্ট থেকে বের করলেন আগামীকালকে, মেয়াদটা দিবেন আগামীকালকে, আপনি তো ব্যাক ডেটের মেয়াদটা দিবেন না। তা আমাকে বুঝাচ্ছেন যেটা আজকে মেয়াদ হবে, আপনার কেক প্রিপেয়ার করা মানে তো আর প্রোডাকশন কোনো কাজ বাকি না, তো তখনই তো মেয়াদটা দিয়ে যাওয়ার কথা। আপনি যতক্ষণ ইচ্ছা রেস্টে রাখেন। 19-11-25 পার্মানেন্ট কালার ইউজ করতে হবে, একটু দাঁড়ান, একটু প্লিজ। এগুলো কিসে ব্যবহার করে? বার্থডে কেক, তাই না? তো এটা তো 19-11-25, উনি রেস্টে আরো 2 দিন রাখবেন, আজকে 19 তারিখ, কিন্তু এটাতে ব্যবহার করবেন।
এটাতে তো এখন স্যার মেশিনে দিও, আপনার সাথে ওই দিন কথা বলার পর থেকে মেশিনে দিতে স্যার। কোথায় মেশিনে দুই একটা দিয়েছেন, দেখান তো একটু, দেখাতে পারবেন? এগুলোতে প্রসেসগুলোতে দিই না পারবেন না। এই সমস্ত পদ্ধতি আপনারা ফলো করেন, একদম রং পদ্ধতি। কেউ বলে স্যার স্টিকার, কেউ বলে কোন কে বলছে স্টিকারের কথা, কে বলেছে? আগে আর সবাই তো না না না, স্টিকার কথা কেউ বলেনি। এটা লাগানোর পরে এটারে আবার টান দিয়ে এটারে উঠে ফেলবে। তাও তো লাগায়নি, এটাও লাগায়নি। এই দেখেন আবার এটা উঠে আরেকটা বসাবে, এটা উঠে আরেকটা বসাবে। আসেন আসেন। দর্শক, দেখছিলাম যে ভোক্তা অধিকারের পরিচালক, দুই সহকারী পরিচালক, তাদের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়েছে এবং সেখানে আসলে প্রত্যেকটি বিষয়, মিষ্টি, কেক সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে তারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করছেন, কোনো ব্যত্যয় আছে কিনা সেটি তারা দেখার চেষ্টা করছেন। এবং সেখানে আমরা যেটি দেখছি যে উৎপাদন থেকে শুরু করে বিপণন, সংরক্ষণ, পুরো বিষয়গুলোতেই কিন্তু তারা দেখছেন। চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ বলা যায় মিষ্টি তৈরির কারখানা সিজল। এই সিজলে অভিযান চালানো হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে এবং সেটি চট্টগ্রামের আগ্রাবাদ মৌলভীপাড়ায় ওদের যে কারখানা, সেই কারখানায় অভিযানটি পরিচালিত হচ্ছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে। এবং আধ ঘন্টারও বেশি সময় ধরে আসলে তারা অভিযান পরিচালনা করছেন। এবং আমরা যেটি দেখাচ্ছিলাম যে এই যে দুধ থেকে শুরু করে বা অন্যান্য যে কাঁচামাল আছে, সেগুলো প্রসেস থেকে শুরু করে সেটি মিষ্টি বা কেক বা অন্যান্য রুটি সহ অন্যান্য যে উপাদান, সেটি তৈরি এবং পরবর্তীতে সংরক্ষণ, বাজারজাতকরণ, এই পুরো বিষয়গুলোতে আসলে কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে কিনা বা পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যান্য বিষয়গুলো ঠিকঠাকভাবে আসলে মেনটেন হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা দেখছেন। এবং সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে যেসব পরামর্শ বা এই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। দর্শক, এটি চট্টগ্রামের আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকায় অবস্থিত। চট্টগ্রামের মিষ্টি তৈরির অন্যতম একটি প্রসিদ্ধ ব্র্যান্ড সিজল। এই সিজলের কারখানায় ভোক্তা অধিকার তাদের পক্ষ থেকে আসলে তদারকি বা অভিযান যেটি বলি সেটির জন্য এসেছেন এবং এসে তারা মোটামুটি প্রত্যেকটি পর্যায়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করছেন যে এখানে কোনো ব্যত্যয় আছে কিনা বা কোনো ধরনের অপরিচ্ছন্নতা বা ফুড গ্রেড না থাকা বা এই ধরনের বিভিন্ন বিষয় যেগুলো জনস্বাস্থ্যের ক্ষেত্রে হানিকর, এমন কোনো বিষয় আসলে আছে কিনা, এই বিষয়গুলো তারা আসলে পরিদর্শন করছেন। আমি আজকে 30 বছর এলাইনি, আমি দেখি নাই যে বিষয়টি দেখতে পাচ্ছি। আমরা এই বস্তা সাথে একটু আমাদের পরিবেশ, চতুর্দিকে আমাদেরকে পরিবেশ দেওয়ার জন্য এগুলো একটু বলেন, নাহলে শুধু আমরা রোশানলে পড়ি, আমাদেরকে পরিবেশ দিতে হবে, আমাদের ওই এনভায়রনমেন্ট দিতে হবে, আমরা ওইভাবে তৈরি করবো। আমরা করতে রাজি, কিন্তু আমরা পাচ্ছি না, এটা একটু বলেন। কথা বলার চেষ্টা করছি, আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা কথা বলতে চাই আপনার সাথে, জানতে চাই যে আপনারা অনেকক্ষণ ধরেই তো আছে যে কি এখানে পেয়েছেন। আমরা তদারকি এখনো সম্পন্ন করিনি। আমরা দেখতেছি অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখেছি, পোকামাকড় পড়ে থাকতে দেখেছি, আর
তাদের যে উৎপাদিত পণ্য কেক সেটাতে মেয়াদ দিচ্ছে না, তাদের ইচ্ছে মতো হয়তো মেয়াদটা দেবে এবং দিলেও স্টিকারে দিবে, সেটাই আমরা দেখেছি। আর 2 বোতল দ্রব্য পেয়েছি আমরা, সেটা কি তারা নিজেরা ব্যাখ্যা দিতে পারেনি। আর অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমরা দেখেছি। আপাতত এটুকুই, আমরা যখন তদারকি শেষ করব তারপরে বিস্তারিত বলতে পারবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ, তিনি বলছিলেন যে কয়েকটি জায়গায় একটু অপরিচ্ছন্ন পরিবেশ বা কিছু মিষ্টির উপরে মৌমাছি সহ পোকা পড়ে থাকে, এরকম দু একটি ঘটনা তারা পেয়েছেন। তবে বিস্তারিত বা অন্যান্য যে আসলে আর কি ব্যত্যয় আছে, কেকের ক্ষেত্রে একটা কথা বলেছেন যে যেটি কেকগুলো তৈরি করে সেগুলো ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু এগুলোতে কোনো মেয়াদ নেই, উৎপাদনের মেয়াদ বা এই বিষয়গুলো নেই, সেটি তারা বলেছেন। তবে যদিও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বলছেন যে এটি আজকেই তৈরি করা হয়েছে এবং আজকেই এবং দিনের যেগুলো দিনে সরবরাহ করা হয় সেগুলো দিনেই তৈরি করা হয় এবং এরপরে দিনে সেগুলো বিতরণ করা হয় এবং তখন তারিখ দেয়া হয়। তো এই বিষয়টিতে আসলে ভোক্তাধিকার পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি, এমনটি কিন্তু বলেছে যে তাদের ভোক্তাধিকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বলা হচ্ছে এটি আজকে তৈরি করা, কিন্তু সেটি যে আগে তৈরি করা নয় এটির আসলে কোনো প্রমাণ নেই, এমন কথা কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে এই যে ভোক্তাধিকারের অভিযান সেটি মোটামুটি চলছে। আমরা দেখছি যে এই যে অভিযান সেটি কিন্তু চলছে এই সিজলের মিষ্টি তৈরির কারখানায়। আমরা একটু হয়তো বা এই প্রতিষ্ঠানের যারা আসলে কর্ণধার আছেন মালিক পক্ষ, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে কারখানা, এই কারখানার ব্যাপারে ছোটোখাটো যে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে সেই ব্যাপারে আসলে তারা কি বলছেন। আমরা দেখছি যে ভোক্তা অধিকার তাদের অভিযান পরিচালনা করছে। আমরা একটু কথা বলতে চাই যে এই কারখানার যিনি স্বত্বাধিকারী আছেন তার সাথে। আপনি তো দীর্ঘদিন ধরে এই কারখানা পরিচালনা করছেন, আজকে এখানে দু একটি বিষয় একটু ব্যত্যয় পাওয়া গেছে, বলা হয়েছে যে মিষ্টির উপরে মৌমাছি বন্যানো পোকা পড়েছিল, নিচে অপরিচ্ছন্ন কয়েকটা জায়গায় পরিবেশ ছিল এবং একই সাথে কেক যেগুলো তৈরি হয়েছে সেগুলোতে আসলে ডেট ছিল না। এই কয়েকটা বিষয়ে যদি একটু আপনি বলেন। কেকের মধ্যে ডেট যেটা বলতেছেন, কেক যখন এটা আমরা সাপ্লাই দিব ওখানে আমরা ডেটটা দিয়ে দিব। এখন তো কেকটা আমরা এখনই বানাচ্ছি, এখনও বানিয়ে আমরা হয়তো 10টা 20টা যা দরকার আমরা বানিয়ে রাখছি। এটা যখন একটা দোকানে অর্ডার করবে ওইটাই আমরা দিয়ে ওখানে আমরা ডেটটা পেশ করে দেব। আর পোকা বলতেছেন এটা আমি দেখিনি এখনও, হয়তো আপনাদের চোখে পড়ছে এটা হবে। তো এইটা নিয়ে আমরা কোনো সময়ই এটাকে সমর্থন করব না এবং আমাদের স্টাফ যারা আছে এরাও খুব দেখে শুনে কাজ করে। কিন্তু নিজেই দেখতেছেন সবাই কিন্তু ট্রেনিংওয়ালা মানুষ, সবাই কিন্তু সবার মতো করে কাজ করে। ইনশাল্লাহ আমরা কাউকে অখাদ্য কুখাদ্য খাওয়াবো না, এটা আমাদের কোম্পানির এই একটা প্রতিজ্ঞা। এবং সবাইকে আমি প্রতিজ্ঞা করা যে বুকে হাত দিয়ে তুমি যেটা খাবা না এটা কাস্টমারে খাওয়াইবে না, কোম্পানি যা যাবে কোম্পানিরই যাবে। তো আমার এখানে ইনশাল্লাহ এই পর্যন্ত যত আসছে ইনশাল্লাহ আমরা কোনো এরকম খারাপ কিছু ওরা পাইনি। এরকম ইনশাল্লাহ আমাদেরকে সবাইকে থ্যাঙ্কস বলছে। এখন আপনাদের ব্যাপার, আপনারা কি বলবেন এটা আপনারাই জানেন, আপনারা তো স্বচক্ষে দেখলেন সব কিছু। ধন্যবাদ। কিন্তু সবাই ট্রেনিং, সবাই কিন্তু এটা নিয়ে খুব সচ্ছল থাকে। একটা কথা পরিষ্কার সম্বন্ধে কথা বললেন, এটা যে কাজটা করবে, যে গামলাতে যেটাতে করবে ওটা করে ওটা পরিষ্কার করে যাবে, অন্যজন এসে ওইটা করবে আবার পরিষ্কার করে যাবে। এইটা হলো আমাদের সিস্টেম। আশা করি আপনারাও দেখছেন। তো যেটা হয় এটা বাকিটা আপনারা বিচার করবেন আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এই যে চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ এই মিষ্টি তৈরির যে কারখানা সিজল, এখানে ভোক্তা অধিকার দীর্ঘ সময় ধরে আসলে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ বিপণনের আগের পর্যায় পর্যন্ত মোটামুটি তারা ঘুরে ফিরে দেখেছেন। তো আসলে খুব বেশি ব্যত্যয় কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি। তবে সেক্ষেত্রে ছোটোখাটো যে কয়েকটি অসঙ্গতির বিষয় দেখা গেছে সেই বিষয়ে ভোক্তা অধিকারের পক্ষ থেকে আসলে কী ব্যবস্থা নেওয়া হয়
সেটি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে পারবো। তো চট্টগ্রামে এই ছিল ভোক্তা অধিকারের পক্ষ থেকে সে জলে মিষ্টি কারখানায় যে অভিযান এর সবশেষ।